মোহরের গাড়ি। তো এটা কিন্তু মোহরের যেমন সুন্দর একটা বাড়ি আছে, এটাই কিন্তু মোহরের গাড়ি। এই গাড়ি নিয়ে কিন্তু মোহর স্কুলে যায়, বাজারে যায়, সব জায়গায় যায়, তাই তো? তো এটাই হচ্ছে মোহরের গাড়ি। কি সুন্দর দেখো, একটা রেড হেডলাইট, দারুণ। গাড়িটার আবার দুটো চোখ রয়েছে, হুইলগুলো ইয়েলো ইয়েলো কালারের, খুব সুন্দর গাড়িটা। তো এই গাড়িটা মোহর এখন কোথায় রাখে দেখা যায়। এটা কি করবি বাবা? এটা আমার পোষা পাপ্পি। আচ্ছা দেখো, এটা মোহরের পোষা পাপ্পি। ও একটা চোখ নেই, দেখো খেলতে খেলতে চোখ টোকটা উড়িয়ে দিয়েছে। তো এটা হচ্ছে মোহরের পোষা পাপ্পি। পাপ্পি যখন মোহরের পোষা তখন এটা মোহরের রুমেই থাকবে, এটা মোহরের বেড। তো এখানে পাপ্পিটাকে আমি রেখে দিলাম গাড়িটার পাশে। আজকে তোমাদেরকে দেখাবো মোহরের খেলার ঘর। বাড়ির মধ্যেই খেলার ঘর ওর জন্য একটা বানিয়ে দেওয়া হয়েছে। ওর ঠাম্মি, তারপর আমাদের বাড়িতে যিনি রান্নার কাজ করেন উনি, এনারা সবাই মিলে ওর জন্য একটা খেলার ঘর বানিয়ে দিয়েছে। তো সেই ঘরটাই কিন্তু আজকে গোছানোর প্ল্যান করেছি, কেন কি ও ছোট মানুষ, ও একা একা খেলে, ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারে না, নোংরা হয়ে গেছে একদম। তো চলো তোমাদেরকে একবার ওর খেলার ঘরটা দেখিয়ে দিই। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মোহরের খেলার ঘর। আর খেলার ঘরের অবস্থা, আর তারপর কিন্তু খেলার ঘরটা ক্লিন করে ওর খেলার ঘরটা সুন্দর করে আজকে সাজিয়ে দেবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এই যে কিন্তু মোহরের খেলা ঘর, মোটামুটি করে খুঁটি পুঁতে এই মাথার উপর দুটো খুঁটি লাগিয়ে এই চাদর টাদর দিয়ে করে দেওয়া হয়েছে, যাতে ওপর থেকে নোংরা টোংরা না পড়ে। তো চলো তোমাদেরকে ভেতরটা একবার একটু দেখাই। এই যে ভেতরটা, এখানে এই শাড়িটা দিয়ে রাখা হয়েছে। এই যে কিন্তু মোহরের খেলা ঘর। হ্যাঁ, তো চলো ভেতরটা সুন্দর করে সাজিয়ে নিই, তখন দেখবে সুন্দর লাগছে। আগে এই পুরো পোর্শনটা এখন আমি ক্লিন করব। তো চলো ক্লিনিং শুরু করা যাক। এই গুগুড়ি নিয়ে আয়, ডগিটাকে নিয়ে আয়, ডগিটাকে নিয়ে আয়। বাবা বুনুর সাথে ডগিকে নিয়ে খেলো। কি করেছিস বাবা, তুই খেলে এখানে? আমি এক্ষুনি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, তারপরে এখানে বসে বুনুকে দিয়ে খেলবে, কেমন? এটা ঝাঁটা লাগবে ঝাড় দেওয়ার জন্য। আর যা ঠান্ডা পড়েছে না, আমি লিটারেলি আমি যে এগুলো খুলে কাজ করবো সেটা সম্ভব হচ্ছে না। এই দুদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রান্নাঘরের ভেতরে যা অবস্থা করে রেখেছে না, মানে কি বলবো তোমাদের, দেখাচ্ছি দেখো। সব কিছু লাগে ওর রান্না করতে গেলে, মানে আমরা যা যা দিয়ে রান্না করি রিয়েল জিনিস ওর সেগুলো লাগে। এই যে দেখো টমেটো কবে নিয়ে এসছে রান্না করতে, পুরো একটা গোটা টমেটো এটা দিয়ে রান্না করেছে। ওই যে আমি ফেললাম এতক্ষণে বাঁধাকপিটা, দেখো এখানে কি কি রেখেছে, সব ধান টান সব কিছু। এগুলো সব পরিষ্কার করতে হবে এখন আমার, তারপরে সুন্দর করে গুছিয়ে দেবো। ঘরের ভেতরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার এই বস্তা দুটো এখন পেতে দেবো। বস্তাটার উপর এই প্লাস্টিকটা পেতে দিচ্ছি। প্লাস্টিকটা পাতলে অতটা নোংরা হবে না, আর ঠান্ডাটা অনেকটা কম লাগবে। আর এর উপর একটা সুন্দর করে চাদর পেতে দেবো এরপর। মোহরের বাড়ির বাইরেটাও একটু ঝাড় দিয়ে দিই। এবার এই কাপড়টা পেতে দিচ্ছি, ওরা রিল্যাক্সে এখানে ভেতরে বসে খেলতে পারবে। তো এই দেখো মোহরের ঘরটা কিন্তু সুন্দর করে ক্লিন করে, এই যে ভেতরটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার মোহরের রয়েছে এক ড্রাম খেলনা, চলো সেগুলো আগে নিয়ে আসি। এই যে মোহরের গাড়ির গ্যারেজে এই যে মোহরের এক ড্রাম খেলনা, চলো এবার এগুলোকে আনবক্সিং করি। দেখো মোহরের কত খেলনা। আবার মাথা থেকে টুপিটা খুলেছিস ঠান্ডার মধ্যে, টুপিটা কোথায় তোর? হ্যাঁ ঢাল তো, দেখি কি কি খেলনা আছে, কি কি দিয়ে তোর ঘর গোছানো যায়। এই দেখো মোহরের কত খেলনা, কত কিছু। চল আগে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে রান্নার জায়গাটা গোছাবো, কেমন? চল। তো দেখো মোটামুটি ঘরের মধ্যে জিনিসপত্র কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখন মোহরও চলে এসছে। মোহর বলছে ওই ঘর গোছাবে, তো ওর ঘরটা ওই গোছাক, আমি অল্প অল্প একটু হেল্প করে দেবো, একটু সাজেশন দিয়ে দেবো যে কোথায় কোনটা রাখতে হবে। হ্যাঁ, পুতুলের জামাটা নিয়ে চলে আয়। তো কি কি ঘরে নিয়ে এসছে আপাতত গোছানোর জন্য সেটা একবার তোমাদেরকে দেখি। এই দেখো এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে কিন্তু জেনারেলি একটা বেড বানিয়ে দেবো। এটা একটা ছোট্ট টেডি বিয়ার, এটা পুতুলের একটা জামা, এটা একটা এমনি সব কালার ম্যাচিং করার একটা খেলনা, আর এই হচ্ছে মোহরের একটা পুতুল, এখানে এমনি বাইরে খেলে তার জন্য রাখা আছে এটা। আর এখানেও বেশ কিছু জিনিস আছে। তো ফার্স্টে এটা হচ্ছে মোহরের গাছ। বাবার গাছ কোথায় রাখবে? হ্যাঁ রেখে দাও, ওখানে রেখে দাও। হ্যাঁ এখানে এই জায়গাটা রেখে দাও, দাঁড়াও এই জায়গাটা গাছটা সাজাও, এখানে গাছটা থাক, ঠিক আছে? আচ্ছা গাড়িটা কোথায় রাখবে?
গাড়িটা রাখো। গাড়ি তো ওইদিকে রাখি। না ওইদিকে গাছ রয়েছে, তাহলে এদিকে গাড়ি রাখো। থাক, তাহলে এখানে থাক ঘরের সামনে। এবার ঘরে চলে এসো, ঘরটা সাজিয়ে নেই। এই যে গাড়ির পাশে কিন্তু পাপ্পিকে রেখে দিয়েছি। এইবার চলো আগে পুতুলের জন্য একটা বেড বানানো যাক। এই যে দেখো ঢাকনাটা নিয়েছি, এটার মধ্যে কিন্তু পুতুলের বেড বানাবো। এটা রাউন্ড একটা বেড হবে। আপাতত যা আছে সেটা দিয়েই বানাবো। না মোহর হেল্প করো আমাকে। পুতুলের বেড শুয়ে দিই। হ্যাঁ, পুতুলকে শুয়ে দিলাম। এবার একটা বানাবো সোফা। এই যে পুতুলের জন্য একটা সোফা বানিয়ে দিয়েছি। আর একটা উঁচু করে দেবো, আর একটু ভালো লাগবে তাহলে দেখতে। দাঁড়া, এরকম করে হবে না, দুটো একসাথে। এই যে এটা হচ্ছে পুতুলের সোফা। এখানে টেডি বিয়ারটাকে বসিয়ে দিই বাবা। আচ্ছা না, এটা টেডি বিয়ারের বসানো দরকার। এটা হচ্ছে পুতুলের টেডি বিয়ার। হ্যাঁ আচ্ছা, এইটা দিয়ে না মোহরের পুতুলের জন্য এগুলো বার করে নিই। এটা হচ্ছে মোহরের পুতুলের এই জামা কাপড় রাখার জায়গা। আপাতত এটাই আছে, এটা দিয়েই বানিয়ে দিলাম। এই একটা জামা আছে, জামাটাও ঝুলিয়ে দিলাম। এই যে এই জামা রাখা হয়েছে। আর আবার মোহরের পুতুলের আবার একটা ব্যাগও আছে, আবার একটা ব্যাগ মোহরের জন্য। আগে দেখি কোন ব্যাগটা মোহর নেয়। এই ব্যাগটা কোন ব্যাগটা নেবে? ওইটা আচ্ছা, মোহর এই ব্যাগটা নিয়েছে। এই ব্যাগটা নিয়ে মোহর বাজার করতে যায়। এটা মোহরের ব্যাগ রইলো। আর এটা হচ্ছে মোহরের পুতুলের ব্যাগ। এটাকে এখানে আবার এগুলো খেলা যায়। টিং 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 টিং। আবার ভেতর থেকে এরকম করে খেলা যায়। ঠিক আছে, তো এটা মোহরের পুতুলের ব্যাগ। দেখাও তোমার পুতুলের জামার ব্যাগ কোথায় রেখেছো? এই যে এই যে মোহরের পুতুলের জামার ব্যাগ রেখেছে। ব্যাগ আর টেডি বিয়ারটা, এই যে টেডি বিয়ারটা আগে ওইদিকে রেখেছিলাম, এখন জায়গা হচ্ছে না, এর জন্য এইদিকে রেখে দিয়েছি, তাই তো? থাক। এই ব্যাগটার মধ্যে মোহরের খেলার জিনিস রাখলাম। মোহরের তো একটু খেলতে ইচ্ছে করে না, যখন ওর মেয়ে ঘুমোবে তখন কি করবে ও একা একা, এগুলো দিয়ে তখন ও খেলবে। তো এগুলো রাখলাম, এগুলো ওর খেলার জিনিস। এই ব্যাগটা আমি এখানে সরিয়ে দিচ্ছি, এই টেডি বিয়ারের পাশে রেখে দিলাম। মা একটা ঠাকুর ঘর বানিয়ে দাও। ঠিক আছে, তো তোমার বেবির রুম তো এখানে বানিয়ে দিয়েছি, তাহলে এই জায়গাটা ফাঁকা আছে। ঠাকুর, হ্যাঁ এটাই তোমার ঠাকুর। কেমন? এই ঠাকুরকে পুজো করবে তুমি। এটা কি ঠাকুর বলো? এটা জগন্নাথ ঠাকুর। জগন্নাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে এটা তোমার জগন্নাথ ঠাকুর। এই ঠাকুরকে তুমি এখন পুজো করবে। তাহলে আগে ঠাকুর ঘরটা বানিয়ে দেখো, ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি। তো ঠাকুর ঘরে তো এরকম ধানের ছড়া থাকে, তাই এই ধানের ছড়াটা ঠাকুর ঘরেই রাখলাম। আর মোহরকে পাঠিয়েছি গ্লাস আর একটা ঠাকুরের থালা আনতে। হ্যাঁ, ঠাকুরের থালা আর একটা গ্লাস নিয়ে আয়। বিড়ালটাকেও পুষি মা। বিড়ালটাকেও পুষবে? আচ্ছা ঠিক আছে, রেখে দাও, ওই ডগির পাশেই রেখে দাও। ডগির সাথে এখন ফ্রেন্ডশিপ করুক বিড়ালটা। হ্যাঁ, ঘর তো গুছিয়ে দিয়েছি। ঠাকুরের এটা থালা আর এটা হচ্ছে ঠাকুরের গ্লাস। এবার চল তো রান্নাঘরটা সেট আপ করা যাক। আচ্ছা, সবই তো তাহলে গোছানো হয়ে গেছে। এবার তাহলে তুমি খেলো। রান্নাঘরটা বানিয়ে দাও। ও, এখনো রান্নাঘরটাই তো বানাইনি। ঠিক আছে, তাহলে চলো এবার মোহরের রান্নাঘরটা সেট আপ করা যাক। রয়েছে এখান থেকে একটা পাথরের টুকরো নিয়ে নিলাম মোহরের রান্নাঘর সেট আপ করার জন্য। যে রান্নার বাসন সব ধুয়ে চলে এসছে। এবার রান্নাঘরটা, এই যে গ্যাস, সব কিছু রান্নার জিনিসপত্র রয়েছে। এই যে কি সুন্দর দেখো বটিটা, এটা একটা গামলা মতো, এটা একটা ঝাঁঝরি হাতা, এটা হচ্ছে মশলা বাটার শিলনোড়া, এটা হচ্ছে শিলনোড়া, আর এটা একটা ঢাকনা থাক, আর এটা হচ্ছে সাঁড়াশি। তো চলো আগে এখানটা সুন্দর করে রেডি করে দিই। তো এইগুলো দিয়েই গ্যাসের ওভেন বানাচ্ছি। এটা একটা ছোট ওভেন, আর না এটা থাক, এগুলোতে খাবার রাখবো, রান্না করে খাবার রাখা হবে। হ্যাঁ, এই রইলো, এখানে মোহর রান্না করবে, রান্না বসাবে। আর এখানে হচ্ছে এই সাইডে এটা জলের জায়গা বানিয়ে দিয়েছি। এটা রেখে দেয়, এখানে তাহলে পড়বে না এটা। হ্যাঁ, যখন জল লাগবে এখান থেকে নিয়ে নেবে, জলের জায়গা। তুলের একটা ব্যাগ পেয়েছি, এই ব্যাগটা আবার এখানে রেখে দিই। আচ্ছা, এই দেখো মশলা আছে, এখানে সব মশলা রেডি করে দিয়েছি। হলুদ আছে, লবণ আছে, এই যে জিরের গুঁড়ো, সর্ষের তেল, সব কিন্তু রিয়েল রেডি করে দিয়েছি। মশলাটা এখানে রেখে দিলাম সাইডে। আর এই পেপারটা নিয়ে এবার বাসনগুলো উবুর করে রাখি পেপারটার ওপর। যা বাসন লাগবে মোহর এখান থেকে নিয়ে নেবে। কড়াই, রান্নার কড়াইটা অনেক রান্না করেছে, মেলার থেকে কেনা হয়েছিল, এই জন্য এখন রং উঠে এই অবস্থা হয়েছে। তো কড়াইটা রাখলাম। এবার শিলনোড়াটা রাখি। এই যে শিলনোড়া, এটা একটা ঢাকনা, একটা খুন্তি আছে এখানে, আর এই একটা ক্যাসেরোল মতন রান্না বান্না করে রাখার জন্য, এটাও থাক এখানে। এই একটা কিছু, এটা দিয়ে কি বানাবো, এটা থাক এই মশলার সাইডে থাক, দেখতে ভালো লাগবে।
এখানে রাখি। একটা ঝাঁঝরি হাতা, মোহরের সবজি কাটার এই বটিটা, ছোট্ট একটা কিউট একটা হাতা, এটাও রেখে দিই এখানে। তো চলো, ও এটা দিয়ে মোহরের সারাশি বানিয়েছি, এটাও থাক। এরপরে মোহর রান্না বান্না করবে। বাবান, তোমার ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, তাহলে এবার যাও তুমি গিয়ে ঝটপট করে বাজারটা সেরে আসো। মা আমার মানি ব্যাগটা দাও আর বাজারের ব্যাগটা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। নাও তোমার মানি ব্যাগ নাও, মানি ব্যাগটা কাঁধে ঝোলাও। করতে করতে জলদি দেখতে পেয়ে গেলাম। বাজার করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে। কি কি বাজার করেছো? ওরে বাবা, এ তো অনেক কিছু বাজার করে নিয়ে এসছো। দেখি দেখি, এসো এসো, ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো, দেখি, বসো বসো। কি কি বাজার করেছো? এটা কি? ক্যাবেজ? ক্যাবেজ, আচ্ছা, এ রাখো, এখানে বসে তরকারি কাটবা। এটা কি? এটা মটরশুঁটি, পিস। এটা কি? স্প্রিং অনিয়ন, তাই না? স্প্রিং অনিয়ন এনেছে দুটো। কত কিছু বাজার করে নিয়ে এসেছি, শীতের সবজি। আরেকটা দেখলে মনে হয় এত লোভ লাগে সবজিগুলোই কাঁচা কাঁচা খেয়ে নি। আর কি নিয়ে এসছো? আলু, পটেটো, কিউকাম্বার, কিউকাম্বার এনেছো, টমেটো, টমেটো এনেছো, আরো আছে। বাবা, এটা হচ্ছে পুঁই শাক। তো অনেক কিছু মোহর কিন্তু দেখো বাজার থেকে নিয়ে এসছে, মানে আমাদের বাড়ির যা থাকে সবজি সেখান থেকেই বাজার করে নিয়ে এসছে অনেক সবজি। তো বাজারের ব্যাগটা রেখে দেই, দাও মানি ব্যাগটা দাও, আমাকে দাও। তো মোহর এখন শুরু করে দিয়েছে রান্না বান্না। এখানে কি রান্না হচ্ছে দেখি, কি রান্না হচ্ছে বাবা? পেঁয়াজ কলি রান্না হচ্ছে? পেঁয়াজ কলি কাটছো? আচ্ছা, এই চুলটা ঠিক করে দিই একটু, বাবা রান্না করতে করতে খেয়ালই নেই চুলে। রান্না হয়ে গেছে, এবার পুঁই শাক কাটো। কত কিছু সবজি কেটেছে দেখো, এখানে পুঁই শাক আছে, তারপরে পেঁয়াজ কলি, বাঁধাকপি, টমেটো, মটরশুঁটি, অনেক কিছু হয়ে গেছে। এবার তাহলে রান্না বসাও নাকি? আরে এগুলো সব করবো। ও, আলুও লাগবে? ঠিক আছে, ঝাঁঝরিটা নাও, এবার তাহলে রান্না বসাও। আগে কি করবে? আগে তেলটা দেবো। তেল দেবে? দাও একটুখানি দাও। ওই যে চামচটা রয়েছে, ছোট চামচটা নাও। ওই যে ছোট্ট একটা চামচ রেখেছি দেখো পাশে, নীল রঙের, হ্যাঁ ওটা দিয়ে তেল নাও। গ্যাস অন করেছো? অল্প তেল দিয়ে রান্না করবে, হ্যাঁ ব্যাস। আর তেল দেবে না কিন্তু, বেশি তেল খাই না আমরা। এখনই হলুদ না, দাঁড়াও, এবার সবজিগুলো ছাড়তে হবে। রাখো ওটা, রাখো, হ্যাঁ এবার সবজিগুলো ছেড়ে দাও। নেড়ে দাও, নেড়ে দাও, নেড়ে দাও, পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে, নেড়ে দাও, নেড়ে দাও। বাবা, রাধে রাধে কি পটু হয়ে গেছে দেখো, গরম জিনিস তাও ধরেই রান্না করে দিচ্ছে, ওর হাতে গরমের ছ্যাঁকাও লাগছে না। দাও, এবার দাও, মশলা দাও, একটু একটু মশলা দেবে, অনেকদিন রান্না করতে হবে কিন্তু এই দিয়ে, নাহলে কিন্তু রোজ রোজ বাজারে গেলে সব টাকা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওটা কি দিলে? হলুদ, হলুদের পরে এটা কি দিচ্ছ? জিরে গুঁড়ো, জিরের গুঁড়ো, আচ্ছা লবণ, এটা লবণ। বাবা, কত কিছু দিয়ে রান্না করছে, হলুদ, লবণ, জিরের গুঁড়ো। করো করো করো, হেভি টেস্ট হবে মনে হচ্ছে। কাকে খাওয়াবে রান্নাটা? তোমাকে। আমাকে খাওয়াবে? আচ্ছা, চলো, মোহরের খেলাঘরের এই ব্লগটা কিন্তু আজকে আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। ততদিন সবাই খুব ভালো থেকো, নিজের আপনজনদের ভালো রেখো। আর আজকে মোহরের এই খেলাঘরের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আর অবশ্যই যাওয়ার আগে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে। তো মোহরের খেলাঘরের ব্লগ আজকে আমরা এখানেই শেষ করলাম। খেলাঘর, মোহরের রান্নাবান্না, খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।